আজকে তোমাদের ফুল সজ্জা তো দাঁড়াও দেখে আসি খাট। চলো নিয়ে চলো খাট দেখাতে। বাহ, পুরো মনে হয় পুরোনো দিনের আভিজাত্যকে তুলে ধরেছো তোমরা। এখন এরকম ভাবে কেউ সাজায় না, কিন্তু এই সাজটা কি সুন্দর বলো তো। তো রিসেপশন বাড়িতে চলে এসেছি, এখন অব্দি কোণে যাচ্ছি আসেনি, বাট আমরা চলে এসেছি। কি গো মা, খেতে চলে এলে তো মুখ উঠিয়ে? গিফট কি এনেছো? কিছু জানো নি? ইয়ে, আজকে আমরা সবাই খালি হাতে। হ্যাঁ হ্যাঁ তোলো। সিনেমা হলের মতো সিনেমা দেখা যাচ্ছে ওদেরকে, সিনেমার পর্দায় দেখছি। হ্যালো হ্যালো, বাহ কি সুন্দর লাগছে। আজকেও কি একই মেকআপ আর্টিস্ট? বাহ সুন্দর দেখতে লাগছে দুজনকে। থ্যাংক ইউ। আমরা হচ্ছে খালি হাতে গিফট না নিয়ে চলে এসেছি। তোমরা এসছো এটাই গিফট, এটাই গিফট। আমরা চারজনে চলে এসেছি। আজকে তোমাদের ফুল সজ্জা তো দাঁড়াও দেখে আসি খাট। চলো নিয়ে চলো খাট দেখাতে। বাহ, পুরো মনে হয় পুরোনো দিনের আভিজাত্যকে তুলে ধরেছো তোমরা। এখন এরকম ভাবে কেউ সাজায় না, কিন্তু এই সাজটা কি সুন্দর বলো তো। খুব ভালো লাগছে, খুব ভালো সাজিয়েছে, দারুণ লাগছে। বাহ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। এসে খেতে বসে পড়েছি। ও না বসিনি, খাবার নিচ্ছি। মাকে খেতে দাঁড়া। কোথায় বসবে ভাবছো? আর কিছু নেই? এই তো তোমার জন্য মাছ আছে। মাছ ফিশ ফ্রাই খাও ভালো করে জমিয়ে। প্রচুর মেনু রয়েছে আজকে, আগের দিনও ছিল। এখানে রয়েছে খাওয়া দাওয়া ডান। এই ক্যামেরাটা বারবার মুছতে ভুলে যাই আমি। যাই হোক, প্রচুর জল জমে গেছে রাস্তায়। আমার পাশে একটা বাচ্চাও যাচ্ছে আমার সাথে, পেছনে মার। আমাদের নিচের ফ্ল্যাটে থাকে আন্টি, গুড়িয়া আন্টি। সবাই বেশ ভালোই জমিয়ে খেয়েছি আমরা খাওয়া দাওয়া করে। এবারে দেখছি কন্যা যাত্রী এসছে কিনা, কারণ আমরা যখন খেতে গেছি তখনও আসেনি। দেরি করে এলে গো তুমি? আরে আমাদের রাস্তায় তো আমরা ফেসে গেলাম না। বাস কোথাও দাঁড় করাতে পারছে না, কোথাও ঢুকাতে পারছে না। বাসটা কোথায় দাঁড় করালে? তারপর ওই রোডের উপরে লোকে গালাগালি করছে। বললাম না তোকে রোডের উপর। এই টাটা, কেমন খেলে বলো? ভালো করে সুখে সংসার করো। একদম। 4-5খানা বাচ্চা হোক না একসাথে। না এইসব বলো না, এইসব বলো না। ভালো করে কাজ বাজও করো। প্রচুর ঘোরো। ও ঘুরতে বিয়ে করেছো তো? প্রচুর ঘোরো, ঠিক আছে। আর মোটামুটি সাহেবদার একদিন যা ব্লগ করে দিয়েছে, আমার ফেসটা পুরো ভাইরাল করে দিয়েছে, সবাই চিনে গেছে। তো মোটামুটি এরপরে যদি তোমরা সাংসারিক কন্টেন্ট দেখতে চাও দেখতে পারো। একদম একদম। কোথায় দেখতে পাবে? আত্রি রয় বলে। দেখাও পেজটাকে, দেখিয়ে দাও একটু। আত্রি রয়ের পেজটা আমিও দেখিনি, কেমন দেখতে। সাংসারিক কন্টেন্টে কি বরকে মারা হবে, অত্যাচার করা হবে বরের ওপর? সেটা তো ক্রমশ প্রকাশ্য। এই যে আত্রি রয়, এটা হচ্ছে আত্রি রয়ের পেজ। তো বাবা 5600 একদমই কম। এটাতে শুধুমাত্র এরকম উঠেছিল, আমরা যে খেতে গেছিলাম। এখন তো বিয়ের কিছু আপলোডই হয়নি তোমার পেজে। প্রচুর ভিডিও, মানে আমি রোজ খালি ফোন খালি করছি, এত ভিডিও হচ্ছে কিন্তু কিছু এডিট হচ্ছে না। এরপরে বসে বসে এডিট করবো, ছাড়বো। ঠিক আছে, টাটা, অল দ্য বেস্ট আজকের জন্য। খুব ভালো লাগলো তুমি দুদিনই অ্যাটেন্ড করলে, আর সেদিনটা তো সবাই অ্যাটেন্ড করেছিল, খুব ভালো লাগলো। ঠিক আছে, টাটা টাটা। আসার আগে খেয়ে দিয়ে বাড়িও চলে যাচ্ছি। হ্যাঁ বলছিল কাকু। আমাকে বলো হচ্ছে এই যে দিদি যেরকম ঘন ঘন আসে, প্রত্যেক দিনই প্রায় আসে, এরকম কি আসবে আমাদের বাড়ির মেয়ে? মনে হয় যাবে যাবে, আসবে তো? তুমি তো যেতে রোজ। হ্যাঁ, তো তুমি নিয়ে যাবে তো বাইকে করে? এটাই হচ্ছে প্রশ্ন। ও তো যেত রোজ। ও কিন্তু রোজ যেত। আমার যদি অফিস দিন ছুটি থাকে সেদিন নিয়ে যাবো। এটা ছুটি তো সপ্তাহে একদিনই আগে ছিল, থাকে। যখন রোজ যেত, রোজ। রোজ গেছে। আমি দেখেছি রোজ বাইরে বাইক। না না, এই কদিন গেছে, বিয়ের কটা দিন, যেহেতু কাজ বাজের ব্যাপার গেছে। মদ্দাদা কি আমরা দেখতাম তো রাতে। অফিসে ডেকোরও কিন্তু যেত। হ্যাঁ রোজ। এখন আর কেনই বা যাবে? যাবো।
যেতে চাই যাবো নিয়ে যাবো। একদিন দেখা তাহলে এখন না না না, আগে কথাটা কি বললো, যখন যখন ইচ্ছা হবে যাবো, তারপরে বললো অফিস যেদিন ছুটি থাকবে যাবো, দুরকম ওটা কথা, আমি নিয়ে মিলছে না। তারপরে তারপরে ওটা বললো, আমি এই নিয়ে তো যাবো। সেদিন গেলি আবার যাবি। মিলছে না কথা মিলছে না। কাকু না না, বলেছে নিয়ে ছোট মেয়ে কিন্তু কম আসবে, যা বুঝতে পারছি। এখন মনে তুই শাশুড়ি, আমি কিন্তু মেয়েকে বলে দিয়ে গেছি, আমাদের বাড়ির মেয়েকে, শাশুড়ি যদি দজ্জাল হয় আমাকে জানিয়ে দিতে, এসে ব্লক করে ছেড়ে দেবো। দজ্জাল শাশুড়ির অত্যাচারে আমাদের বাড়ির বউ থাকতে পারছে না। হ্যাঁ, আমি কিন্তু দজ্জালমির প্রমাণ দিয়ে দেবো। দেখো, দাঁড়িয়ে দেখো কে দিচ্ছ।